হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস আপনাদের সাথে আছি একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে। আপনারা জানেন যে যুক্তরাজ্য সরকার গত 31 ডিসেম্বরের আগ পর্যন্ত 31 ডিসেম্বর থেকে বিআরপি কার্ড এবং সব ধরনের বিআরপি বা পারমিট কার্ড বাতিল করেছে এবং ইনস্টিড তারা ই ভিসা চালু করেছে। আপনারা তো অনেকে জেনেছেন যে যখন সরকারের পক্ষ থেকে দেখা হয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে অনেকেই ই ভিসা রেজিস্ট্রেশন করেনি, তখন কিন্তু ই ভিসার মেয়াদটা যে বায়োমেট্রিক বিআরপি কার্ড যেটা ছিল বা পারমিট যেটা ছিল কার্ড, সেই কার্ডটা কিন্তু অটোমেটিকই 31 মার্চ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তার মানে 31 মার্চের মধ্যে আপনি সেই এক্সপায়ার্ড কার্ডটা ব্যবহার করতে পারবেন। এবং এর মধ্যে বলা হয়েছে যে আপনি ই ভিসার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। ই ভিসা নিয়ে কিন্তু অনেকে জটিলতা পড়েছেন। অলরেডি বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসার সময় আরও বিভিন্ন দেশ থেকে আসার সময়, ইন্দোনেশিয়া থেকে আসার সময় কিন্তু অনেকেই বিড়ম্বনার শিকার হয়েছেন। যাদের ই ভিসা করা ছিল না তারা কিন্তু আসতে পারেনি, অনেকে বিমানবন্দর থেকে ফেরত দিয়েছে। এবং ই ভিসার যে অ্যাক্সেসটি সেটি হচ্ছে আপনি হয়তো আপনি কোনো আপনার নিকটস্থ আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তারপর এটা সহজ ব্যাপার। আবার অনেকে আসলে আমার কাছে এসছেন দুইজন মানুষ যারা হয়তো নিজেদের ছেলেমেয়েরা করেছিলেন, কিন্তু জটিলতা সেটা ডিফারেন্ট রোটে তারা ঢুকে পড়েছিলেন, তারপর সেটা তারা অ্যাক্সেস পাননি এবং ডিফারেন্ট একটা নাম্বার এসছে, যেটা ই ভিসার যে নাম্বারটা, ইউনিক নাম্বার যেটা থাকে ইউএএন নাম্বার, সেটা ডিফারেন্ট ধরনের নাম্বার। এবং এটা নিয়ে জটিলতা, একজন মানুষ আমার পরিচিত একজন, উনি কিন্তু একটা টিকিট করেছিলেন যে এই মাসের 26 তারিখ উনি যাবেন। তারপর উনি করার পরে উনি আসলে রং ওয়েতে করেছেন এবং ওনার ছেলে পাসপোর্ট আপলোড করেছে, কিন্তু বলেছে 14 দিন পরে জানাবে। কিন্তু 14 দিন পরে উনি গতকালকে আমার সাথে যোগাযোগ করেছেন এবং বলছেন যে 22 তারিখের মধ্যে কনফার্মেশন না আসলে উনি টিকিট ক্যান্সেল করবেন। কারণ আপনারা জানেন যে টিকিট যদি 900 হয় তাহলে কত টাকা খরচ যায়। তারপর যেহেতু 26 তারিখ ওনার ফ্লাইট, কালকে 22 তারিখ, উনি আমাকে বলছেন যে যাবেন না উনি এবং ওনার স্ত্রী। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা এখনো ই ভিসা করেননি তারা ডেফিনেটলি ই ভিসা করে ফেলবেন। এবং এই ভিসা করার প্রসেস বেস্ট হবে আপনারা কোনো লয়ার বা কোনো অ্যাডভাইস সেন্টারে যোগাযোগ নেওয়া, অথবা নিজেরাও করতে পারেন। একটু ডিফিকাল্টিজ আছে, আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা আপডেটেড থাকতে হবে এবং আপনাকে যখনই আপনি লগ ইন করতে চেষ্টা করবেন তখনই আপনাকে কোড দিবে। কোডটা আপনাকে লগ ইন করার জন্য সেই কোডের যে পাসকোডটা আপনার দরকার। এবং যে অ্যাক্সেস করার জন্য, ই ভিসাতে অ্যাক্সেস করার জন্য যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি প্রথমে ইউকেবিআই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে অ্যাক্সেস টু ই ভিসা আপনি ক্রিয়েট করবেন। তারপর এরপরে কয়েকটা অপশন আছে, যেমন আপনি ভিউ ই ভিসা আপনি করার পরে ই ভিসা যখন আপনি আপনার ছবি তুলবেন, আপলোড করবেন, আপনি পাসপোর্ট দিয়ে করতে পারেন, তারপর বিআরপি কার্ড দিয়ে করতে পারেন। বেশ কিছু কোয়েশ্চেন আসবে, আপনাকে ফলো করতে হবে সেগুলি। এবং যেহেতু বিআরপি কার্ডের মেয়াদ এক্সপায়ার্ড হয়ে গেছে ডিসেম্বর 31 তারিখে, সব বিআরপি সব পারমিটের মেয়াদি কার্ডের মেয়াদি কিন্তু ডিসেম্বরে চলে গেছে। সুতরাং আপনি ইচ্ছা করলে আপনার বেস্ট হবে যে আপনার পাসপোর্ট দিয়ে তারা শো করে আপনি যখনই লগ ইন করবেন তখনই আপনাকে বললে আপনি হোয়াট আইডেন্টি ডকুমেন্ট ডিড ইউ ইউজ হোয়েন ইউ ক্রিয়েটেড ইউর অ্যাকাউন্ট। তার মানে আপনি যদি আপনি 31 ডিসেম্বর আগে করে থাকেন অথবা বিআরপি কার্ড দিয়ে করে থাকেন, তাহলে আপনি বিআরপি কার্ডের যে কর্নারে, যে উপরে রাইট সাইডের কর্নারে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। দিলে আপনাকে অ্যাক্সেস থ্রো করবে আপনাকে ই ভিসা অনলাইন অ্যাপ্লিকেশনে। এবং ওখানে 3টি অপশন আসে, যখন আপনি দেখবেন যে অপশনটা আপনি যখন গেট অ্যাক্সেস টু ইউর অনলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস ই ভিসা যাবেন, তখন কিন্তু আপনি ওই যে তখন একটা কোয়েশ্চেন যেটা আসবে যে হোয়াট আইডেন্টি ডকুমেন্ট ডিড ইউ ইউজ হোয়েন ইউ আর ক্রিয়েটেড ইন ই ভিসা। তখন 3টে অপশন, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি ডকুমেন্ট এবং বিআরপি বা পারমিট, আপনি যেটা দিয়ে করেছেন সেটা আপনি অ্যাড করবেন। এবং যাদের এখানে একটা জটিলতা আছে, অনেকে কিন্তু এই লং রেসিডেন্সি লিভ টু রিমেইন পেয়েছেন, যাদের পাসপোর্ট নেই অনেকের, যেটা আমার একজন ক্লায়েন্ট ছিল যে জটিলতায় ছিল। তারপর অনেকে আমি দেখেছি, সাপোজ ফর এক্সাম্পল আপনি 2010 সালে বা 2008 সালে বা 2012 সালে ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন এবং আপনি ওই পাসপোর্ট থেকে আপনি চেঞ্জ করে নতুন পাসপোর্টে এনটিএল করেননি বা নোট ট্রান্সফার স্টাম্প আপনি করেননি। এক্ষেত্রে আপনার 2-3টি পাসপোর্ট আপনি ক্যারি করে চলেছেন। সুতরাং এক্ষেত্রে আপনার একটু জটিলতা আছে। আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ই ভিসা যখন আপনি অনলাইন আপনি যখন অ্যাক্সেস করতে যাবেন, আপনি যেহেতু বিআরপি নাই এবং আপনি অনেক আগে ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছিলেন, এবং যাদের পাসপোর্ট নাই তারা কিন্তু ডিফারেন্ট, দের ইজ 2 টাইপস অফ প্রবলেম, কমপ্লিকেশনস ইউ উইল সি। এবং একটা হচ্ছে যাদের পাসপোর্ট একবারেই নাই, যেমন অনেকে লিভ টু রিমেইন পেয়েছেন 2.5 ইয়ার্স 30 মাস করে লং রেসিডেন্সে 20 বছরের গ্রাউন্ডে বা হিউম্যান রাইটস গ্রাউন্ডে, তাদের তো অনেকের পাসপোর্ট নাই।
তখন যেটা করতে হবে যে পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি ই ভিসা অ্যাক্সেস করতে পারবেন না। যেহেতু পাসপোর্টও নাই, আপনার বিআরপিও নাই, অনেকে রিসেন্টলি যারা পাচ্ছেন তাদেরকে তো বিআরপি কার্ড ইস্যু করছে না, সুতরাং আপনারা কিন্তু ইউল ফিল ডিফিকাল্টিজ কমপ্লিকেশনস টু গেট অ্যাক্সেস থ্রু দ্য ই ভিসা। সো আপনাদেরকে পাসপোর্ট নেই যে ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ই ভিসা করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, হোম অফিসে একটা ইমেল করতে হবে, দেন উইদিন 10 ওয়ার্কিং ডেজ হোম অফিস আপনাকে উইদাউট পাসপোর্ট তারা একটা ইউনিক নাম্বার দিবে, যে নাম্বারটা তারা এক্সপ্লেন করে দেবে চিঠির মধ্যে, যেটা আমার একজন ক্লায়েন্টের আমি করেছি, আপনাকে এক্সপ্লেন করে দেবে যে উইদিন 10 days হোয়েন ইউ রেজিস্টার্ড টু গেট অ্যাক্সেস থ্রু দ্য ই ভিসা, দেন যেহেতু আপনার পাসপোর্ট নাই, বিআরপিও নাই, সুতরাং আপনি ইউকিবের সাইটে গিয়ে আপনি ই ভিসা রেজিস্ট্রেশনের জন্য রিকোয়েস্ট করবেন, দেন হোম অফিস উইদিন 10 days তারা ইউকেবিআই আপনাকে একটা ইমেল দেবে, একটা কোড ক্রিয়েট করে দিবে, কারণ আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন কিন্তু আপনি হোম অফিসে বিআরপি দিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, সুতরাং তাদের কাছে ছবি রয়েছে, সুতরাং আপনাকে ওই ছবি তারা কানেক্ট করে আপনাকে একটা ইউনিক নাম্বার দিবে, যে আপনি যখন ক্রিয়েট করতে যাবেন, এটা হোম অফিসের পক্ষ থেকে কিন্তু ক্রিয়েট করা হয়ে যায় অ্যাকাউন্টটা, তখন আপনি শুধু তারা বলে দেবে চিঠির মধ্যে যে আপনি ইউ উইল জাস্ট পুট দিস নাম্বার হোয়েন দে রিকোয়ার ফর পাসপোর্ট। আপনি গেট থ্রু যখন করবেন এই ভিসা অ্যাক্সেস অনলাইনে, তখন আপনাকে বলবে যে হুইচ আইডেন্টি ডকুমেন্ট ইউ ইউজ, তখন আপনি লিখবেন পাসপোর্ট নাম্বার তো আপনার নাই, পাসপোর্টও নাই, সুতরাং হোম অফিস আপনাকে যে কোডটা দিয়েছে উইদিন 10 days হোয়েন ইউ রেজিস্টার্ড টু গেট থ্রু টু দ্য ই ভিসা, ওই কোডটা আপনার যে ইমেলটা আপনি দিবেন ওই ইমেলে আসবে, ওই কোডটা আপনি ইউজ করবেন ইনস্টেড অফ পাসপোর্ট নাম্বার, তখন অটোমেটিক আপনি গেট থ্রু হয়ে যাবেন আপনার ই ভিসায়। তখন আপনি ই ভিসা অ্যাকাউন্টে অ্যাক্সেস করে, তখন তারাই কিন্তু একটা জেনারিক নাম্বার, যেমন ই ভিসার যে অ্যাক্সেস নাম্বারটা থাকে 34 ইউএন নাম্বার 3434, সেই নাম্বারটা হোম অফিস আপনাকে ক্রিয়েট করে দিয়ে দেবে, তখন আপনি ওই নাম্বারে ইচ্ছে করলে আপনার ইমেল অ্যাড্রেস বা মোবাইল সব কিছু আপনি আপডেট করতে পারেন, আপনার আরও যে জিনিসগুলি আপনার আপডেট করতে পারেন। একটা জিনিস, যেমন ধরুন আপনার ই ভিসা কেন আপনার দরকার, আপনার ভালো শেয়ার কোড, আপনাকে গেটে শেয়ার কোডটা কিন্তু 3 মাস মেয়াদ থাকে, তারপর আপডেট ইউর ইউকেবাই অ্যাকাউন্ট উইথ ইউর পাসপোর্ট ডিটেলস। আপনি পাসপোর্ট ডিটেলস যখন আপনার পাসপোর্ট করে ফেলবেন, সাপোজ আপনি বাংলাদেশের সিটিজেন অথবা ইন্দোনেশিয়ার যে কোনো দেশের সিটিজেন, আপনি বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টে অ্যাপ্লাই করেন, পাসপোর্ট পাইতে তো অনেক সময় লাগে, যেমন 2-3 মাস লেগে যায়। পাসপোর্ট করার পরে ইউ ক্যান আপলোড ইউর পাসপোর্ট টু দ্য ইউকেবাই অ্যাকাউন্ট, আপনি আপনার ডিটেলস আপলোড করতে পারেন। তারপর আপনার ই ভিসাটা কেন দরকার, আপনি সাপোজ যেটা আমি বললাম যে গত 2 সপ্তাহ আগে আমার একজন ক্লায়েন্ট বাংলাদেশ থেকে এসেছিলেন, তার ই ভিসাটা আপডেটেড ছিল না, অনেকে ঢাকা এয়ারপোর্ট থেকে কিন্তু অনেকে ফেরত দিয়েছে, কারণ উনি শো করতে পারে নাই। তারপর ফোন করে তার দেশে যে লয়াররা ছিল তাদেরকে ফোন করে, এবং তার মোবাইলটা যে দেশে ছিল, কারণ আপনার যে মোবাইলটা থাকবে এটাকে রোমিং ফেসিলিটি থাকতে হবে, এই মোবাইলটা আপনাকে অ্যাক্সেস পেতে হবে, কারণ এই মোবাইলটা কিন্তু আপনাকে কোডটা যেতে হবে, এই কোডটা আপনাকে ইমেলে যে আপনি যখন অ্যাক্সেস করবেন তখন এই মোবাইলের কোডটা ইউজ করতে হবে। সুতরাং ওই লোকটা টিকিট তো পাই নাই, ভাবছিল যে টিকিট, আপনার ভুলে সেটা হয়েছে, এয়ারলাইন্স কর্তৃপক্ষ কাতার এয়ারওয়েজ তারা কিন্তু টিকিট রিফান্ড করে নাই, কারণ এটা তো তাদের পক্ষ থেকে কোনো মিস্টেক না, এবং আপনার মিস্টেক, সুতরাং সে কিন্তু পরে 10 দিন পরে ই ভিসা আপডেট করে তারপর এসছে। আমি যেটা বলবো যে আপনার ই ভিসাটা কেন করে, যে প্রোভ ইউর আইডেন্টিটি, প্রোভ ইউর রাইট টু ওয়ার্ক, অর প্রোভ ইউর রাইট টু রেন্ট, অথবা প্রোভ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস, অথবা প্রোভ ইউর টু গেট দ্য শেয়ার কোড। এবং আপনার জানি যে এমপ্লয়ারে গেলেই তারা শেয়ার কোড খুঁজে, শেয়ার কোডটা কিন্তু এটা ভেরি ইজি, ইফ ইউ গেট অ্যাক্সেস টু দ্য ই ভিসা দেন ইউ ক্যান গেট ভেরি কুইকলি, এবং 3 মাস পর্যন্ত মেয়াদ থাকে সেটা। সেম জিনিসটা কিন্তু এয়ারপোর্টগুলি ফলো করে। এয়ারপোর্টে আপনাকে বললো যে আপনাকে অনেক সময় তারা কম্পিউটারে তারা সার্চ করে দেখে, অনেক সময় বলবে আপনি আপনার শো ইউর এই ভিসা স্ট্যাটাস, তখন আপনাকে ইমিগ্রেশন স্ট্যাটাসটা শো করার জন্য আপনাকে ইউ নিড টু গেট থ্রু টু দ্য ই ভিসা, অনলাইন ই ভিসা অ্যাক্সেস থাকলে আপনাকে সেটাকে যেতে হবে। যাই হোক, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন। আমি মনে করি যে এই ভিসার ব্যাপারে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম 2 সপ্তাহ আগে, যখন আমার একজন ক্লায়েন্ট কমপ্লিকেশন ফেস করেছিলেন এবং উনি রিটার্ন হয়েছিলেন ফ্রম দ্য এয়ারপোর্ট। সো দেন আফটার 10 days শি কেম ব্যাক টু ইউকে বিকজ শি ডিডন্ট গেট থ্রু টু দ্য ই ভিসা, বিকজ এটা একটা প্রবলেম ছিল। তো আপনাদের সবাইকে অনুরোধ করবো যে যেহেতু গভর্নমেন্ট যে 31 ডিসেম্বরের পরে তো আর বিআরপি কার্ড ইস্যু করছে না, সুতরাং 31 ডিসেম্বর আগে যারা ই ভিসা করেন নাই, স্টিল 31 মার্চ পর্যন্ত আপনারা ওই এক্সপায়ার্ড বিআরপি কার্ডটা ইউজ করতে পারেন। বাট মাই অ্যাডভাইস ইজ টু all of you to do the ই ভিসা as soon as possible, আপনার যে কমপ্লিকেশনস থেকে আপনি রিলিভ হওয়ার জন্য আপনি অফকোর্স আপনি ই ভিসা করে ফেলেন, এই আশা রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।